আপনি কি সারাদিন রান্নাঘরে কাজ করেও মনে করেন কাজ যেন শেষে হয় না? আজ আমি এমন 10টি সহজ রান্নাঘরের টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে আপনার সময়, পরিশ্রম, টাকাও বাঁচবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ সকালে উঠে প্রথমে চুড়ি আর কানের দুল পরে নিচ্ছিলাম, কারণ আমি চুড়ি কানের দুল একেবারে পরতে চাই না। আমার খুবই বিরক্ত লাগে, বিশেষ করে কাজ করার সময় রান্নাঘরে হাত যখন ভিজাই, হাত যখন একটু ভিজে চুড়িগুলা ভিজে, তো আমার মনে হয় চুড়িগুলা হাতের মধ্যে একদম ভেজা ভেজা হয়ে থাকে, ভারী ভারী লাগে। তো আমি কি করি, যে কোনো চুড়ি পরলে সাথে সাথে আবার খুলে রেখে দিই, আর পরা হয় না। আবার মাঝে মধ্যে একটু বকা শুনলে তারপর আবার পরি, এই আর কি। তো এই চুড়িগুলো আমার ভাই আর আমার ভাই বিদেশ থেকে নিয়ে আসছে আমার জন্য। তো আমার ভাই আমার জন্য কানের দুল, 2 জোড়া কানের দুল নিয়ে আসছে। তারপর আর এই ছুরিগুলা নিয়ে আসছে, 1 জোড়া কানের দুল আর একটু ঝুমকা টাইপের বড়, একটু বড় সামান্য আর কি, ওটা। আর এই কানের দুল ছোটগুলা। তো এই ছোটগুলা আমি মাঝে মধ্যে একটু 2বার দিয়েছিলাম আর কি। তো এখন আবারও দিতে নিয়েছি, কারণ সকালে উঠে ওদের বাবা বলতেছে যে একজন ঘরের বউ হাতে চুড়ি নাই, কানে দুল নাই, কিছু নাই, এরকম থাকে কি একটু পড়তে পারো না? তো আবার বকাঝকা শুনে পড়তে আসলাম। তো এই তো পড়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন খালি পেটে একটু তুকমা দানা খাবো আর ঘর সংসারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অনেক সময় আমরা রান্নাঘরে আসলে রান্নাঘরের কাজগুলো এলোমেলো করে ফেলি, গুছিয়ে করতে জানি না। আবার অনেক আপুরা, বেশিরভাগ আপুরা রান্নাঘরে সব কাজ গুছিয়ে করেন। যারা গুছিয়ে করতে পারে না, সবকিছু এলোমেলো করে ফেলে, তাদের জন্য সহজ 10টি টিপস শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। টিপস নাম্বার 1, রান্না শুরু করার আগে সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখুন। এতে কাজের মাঝখানে বারবার কিছু খুঁজতে হবে না। টিপস নাম্বার 2, সবজি ধুয়ে ভালোভাবে শুকিয়ে ফ্রিজে রাখুন। এতে সবজি অনেক দিন টাটকা থাকে এবং রান্নার সময়ও বাঁচে। টিপস নাম্বার 3, চুলায় কিছু ফুটতে দিলে সেই সময় অন্য ছোটোখাটো কাজগুলো সেরে ফেলুন। যেমন তালা গুছিয়ে রাখুন, বা তালা পরিষ্কার করে ফেলতে পারেন, বা মশলা প্রস্তুত করে রাখতে পারেন। আর এই তো তুকমার ডানাটা আমি খেয়ে নিচ্ছি। এটা খাওয়ার পর আমি এখন কাজ শুরু করে দিব। আমার সংসার আজকে তেমন একটা রান্না বান্না নাই, তো আমি একটা চুলের প্যাক রেডি করব। তারপর বেসিংটা একটু ধুয়ে পরিষ্কার করব। তারপর সকালে নাস্তা বানিয়ে প্রথমে তাদেরকে খাইয়ে দিব। তারপর আমার কাজগুলো শুরু করব আর কি। সকালে উঠে তুকমার দানাটা খেলে নিজের মধ্যে অনেক শান্তি কাজ করে, অনেক এনার্জি পায়, কাজ করতেও খুব ভালো লাগে। সেজন্য তুকমা দানাটা খাওয়ার চেষ্টা করি। তুকমা দানা হোক, এসবগুলোর ভুসি হোক, বা চিয়া সিড হোক, যে কোনো একটা খেলেই আপনার কাছে অনেক এনার্জি লাগবে। সকালবেলার নাস্তায় আজকে সবার জন্য পাটিসাপটা পিঠা বানাবো, তো সেটাই রেডি করতে থাকি আর আপনাদের সাথে বাকি টিপসগুলো শেয়ার করতে থাকি। টিপস নাম্বার 4, মশলাগুলো লেবেল লাগিয়ে আলাদা বোতলে রাখুন। এতে ভুল কম হবে এবং আপনার রান্নার গতি বাড়বে। টিপস নাম্বার 5, রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুলা ও রান্নাঘরের স্ল্যাবগুলো মুছে ফেলুন। পরে আর আপনার তেমন একটা ঝামেলা হবে না, আর রান্নাঘর থাকবে পরিষ্কার। টিপস নাম্বার 6, প্রতিদিন ব্যবহারের হাঁড়ি পাতিলগুলো হাতের কাছেই রাখুন। বারবার উঁচু থাক থেকে উঠানামা করতে করতে যে সময়টা লাগবে, আর ওই সময়টা আপনার কাছে বেঁচে যাবে, সেই সময় আপনি অন্য কাজও করে নিতে পারেন। টিপস নাম্বার 7, অতিরিক্ত রান্না হলে ছোট ছোট বাক্স করে ফ্রিজে রেখে দিন। যেদিন আপনি ব্যস্ত থাকবেন, রান্না করার সময় পাবেন না, ওই দিন ওই রান্নাগুলা নিয়ে আপনি গরম করে খেতে পারবেন। টিপস নাম্বার 8, ফ্রিজ সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন। এতে দুর্গন্ধ কমবে এবং খাবার নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকবে। আর এই তো আমি এদিকে পাটিসাপটা পিঠাগুলা রেডি করে নিয়েছি। তো এখন সবাইকে কেটে দিয়ে দিব। আজকের পাটিসাপটাগুলো কিন্তু অনেক মজার হয়েছিল। আরেকটা সুন্দর টিপস বোনাস টিপ বলতে পারেন। এটা আসলে অনেক বেশি প্রিয়, অনেক জনপ্রিয় একটা। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ, যে পরিবারের যারা যেগুলো পছন্দ করে খাবার, সেগুলো রান্না করে খাওয়ানোটাই আসলে সুন্দর একটা টিপস। আপনি যদি আপনার পরিবারের পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারেন, নাস্তা বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন আপনার মূল্য অনেক গুণ বেড়ে যাবে। টিপস নাম্বার 9, রান্নাঘরে একটি ছোট ডাস্টবিন রাখুন বা একটা পলিথিন রাখুন। সবজি খোসা বা কাটার সময় আবর্জনা সঙ্গে সঙ্গে ফেলে রাখতে পারবেন, বা ভরে রাখতে পারবেন। ফলে রান্নাঘর আর তেমন একটা অপরিষ্কার হবে না, পরিষ্কার থাকবে সবসময়। টিপস নাম্বার 10, প্রতিদিন বাজারের একটি তালিকা তৈরি করুন। অপ্রয়োজনীয় জিনিস কেনা কমবে, খরচও নিয়ন্ত্রণে থাকবে। আপনার যদি অতিরিক্ত খরচের অভ্যাস থেকে থাকে, বা আপনি যত যাই করেন কেন, বাজারে গেলে যদি আপনার খরচ সবসময় বেশি হয়ে
হয়ে থাকে তাহলে আপনি একটা তালিকা তৈরি করে খুব কম খরচ করে হচ্ছে বাজারগুলো করে আনবেন, দেখবেন আপনার অপচয় কম হবে, আপনার কিছুটা টাকা সঞ্চয় হবে। ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। এমন আরও রান্নাঘরের টিপস এবং সাশ্রয়ী সংসার পরিচালনা এবং গৃহিণীদের দৈনন্দিন জীবন নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এখানে একটা চুলের প্যাক তৈরি করে নিচ্ছি, খুব সহজ। মানে এখানে হচ্ছে অ্যালোভেরা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে বাতের মাড় দিব। মানে এই 3টা জিনিস দিয়ে হচ্ছে আমি এই চুলের প্যাকটি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী। অ্যালোভেরা জেল আর বাতের মাড় চুলকে অনেক সিল্কি করে, আর পেঁয়াজ তো অনেক শক্তিশালী। পেঁয়াজ হচ্ছে চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে। তো এই প্যাকটি হচ্ছে মাঝে মধ্যে বানিয়ে দিই, মাঝে মধ্যে না প্রায় সময় দিই আর কি, তবে তেমন একটা শেয়ার করা হয় না। আজকে যেহেতু করলাম তো হাতের কাছে সবকিছু ছিল, একটু সুবিধা ছিল, তো ভাবলাম একটু শেয়ার করে নিই। এখানে হচ্ছে আমি একটু বাতের মাড় দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন হচ্ছে এটা আমি গ্রেট করে নিব। তো গ্রেট করে হচ্ছে আমি চুলে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজ করে নিব। আর এই তো আমি গ্রেট করে নিয়ে আসছি, আপনারা জুস করে নিতে পারেন। এই গ্রেটারকে গ্রেট করলে হচ্ছে একটু দানা দানা থেকে যায় আর কি, পেঁয়াজ আর অ্যালোভেরার যে উপরে ছিলকাটা থাকে সেগুলো একটু দানা দানা হয়ে থাকে। আর আপনারা যদি জুস মেশিনে করে থাকেন তাহলে দানাটা হবে না, একদম মেকিং হবে। তো এখন হচ্ছে এটা আমি চুলে দিয়ে দিয়েছি, চুলে দিয়ে চলে আসলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিতে। আজকে যেহেতু তেমন একটা রান্না বান্না নাই, ভাবলাম বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। আসলে যতই পরিষ্কার করি, যেহেতু উপরে থাকি, নিচে রাস্তা, পাশে মানে অনেক ধুলাবালি, আর পাশে তো পাহাড় আছে, তো বেশিরভাগ ধুলাবালি পরে এসে হচ্ছে বেসিনগুলো নষ্ট হয়ে থাকে, মানে একদম ময়লা হয়ে থাকে। এত পরিষ্কার করি, অনেকগুলো দাগই উঠতে চায় না। তো বেসিনটা ভাবতেছি একটু পাল্টাতে হবে, মানে একটু ফেটেও গিয়েছে। তো এই আর কি, তো হচ্ছে রান্নাঘরের এই ছোটো ছোটো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করি ছোটো ছোটো আকারে ভিডিও করে আপনাদের সাথে। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় ভিডিওতে ভালো ভিউ আসে, আবার অনেক সময় ভিডিওতে ভালো ভিউ আসে না। তো চেষ্টা করি একটু ভালো ভিউ আসুক, যদি অন্য কারো ভিউ আসে দেখলে মনটা ভরে যায়। দোয়া করি যেন সবাই অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়, সবাই সফলতা দেখে, কারণ সবাই এখানে অনেক কষ্ট করে ভিডিও বানায়, এডিট করে, ভয়েস দেয় এবং ভিডিওটা আপলোড করে, অনেকটা সময় যায় এর পিছনে। আবার তো রান্না বান্না, ঘর সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো সব কিছুই থাকে। তো এগুলা করার পরে হচ্ছে আমরা একটু ভিডিও করি, ভিডিও করে সময় বের করে আপলোড করি। তো অনেক সময় ভালো ভিউ আসে, আবার অনেক সময় দেখা যায় একেবারে ভিউ আসে না। তো ভিডিওতে ভিউ কম আসলে অনেকেই ভেঙে পড়েন, অনেক কিছু বলে থাকেন যে আগে আসতো এখন আসে না। আসলে এটা হচ্ছে ইউটিউবের ব্যাপার। তো তারপরেও দোয়া করি সবাই যেন সফলতা পায়। তো এটাই আর কি। আর এই দেখেন এখানে আমার গাছের জাম্বুরা নিয়ে আসছে। এটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে গাছ রোপণ করেছিলাম, ওখান থেকে জাম্বুরা নিয়ে আসছে। তো ওই জাম্বুরাগুলো কেটে নিয়েছি, ছোট্ট করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি জাম্বুরা খাচ্ছিলাম, জাম্বুরাগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।